আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ভাই আজকে আরও আমাকে একটা কত ভিডিও নিয়ে সাহায্য হাজির। করে দেয় সব সময় কাজে। তো আমি কাজ করতেছিলাম, আমাকে বললো দেও কাঁঠালে বেশি করে আমি ডলে নিয়ে আসি। তাই আমি এগুলো ভাবলাম তাহলে একটু ভিডিও করি, কাজটা ফালাই রেখে আমি নিয়ে আসছি। এটা প্রকৃত ভালোবাসা। হ্যাঁ, ঝগড়া গ্যাঞ্জাম প্রত্যেকটা সংসারে হবে, এই জন্য না যে সংসার ছিন্ন হয়ে যাবে। তারও দোষ আছে, আমারও দোষ আছে, দোষ গুণ মিলেই দুনিয়া। তারপরও আল্লাহ আমাদের ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি ডলো, হ্যাঁ, কাজ করতে থাকুক। আমার মোরগটা তুমি নিচে নিয়ে যে নিয়ে আসো, আমার সিঁড়ি দিয়ে নামতে ভয় করে। আর আমার মোরগটা দেখেন ডাকতেছে, মাশাল্লাহ, ও অনেক বড়। আয় আয় আয়, ও আসতে পারতেছে না পিয়ার বাপ। মুরগিটা কই? ও, মুরগিটা ওই যে ঢুকে রয়েছে, দেখেন আমার পাখিরা। আলো কমে যাচ্ছে। আপনাদের ভাইয়া এই জায়গা পরিষ্কার করতেছে, ওর তলে ঢুকে পরিষ্কার করছে। এখন এই জায়গাটা যেহেতু পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, তত পরিষ্কার করে। আর এখানে পানিটা ধরে রাখছি গোসল করার জন্য, কারণ এই বৃষ্টিতে নিচে নামতেও ইচ্ছা করে না আমাদের। শুধু নামতে হয় বাথরুমের কারণে আর বাজার ঘাটের জন্য, নাহলে আমাদের বাইরে নামাই লাগে না। বলো, বাথরুমটা, এই রুমটা যদি ঠিক করতে পারি, আল্লাহ যদি ঠিক করতে দেয়, তাহলে এই রুমটা ঠিক করে আমরা এখানে উঠে যাব। আর আপনারা বলেন ভাইয়ার কি কাপড় নাই? আছে, আপনাদের ভাইয়ার প্রচণ্ড পরিমাণে গরম, উনি গরম সহ্য করতে পারে না। হার্টের ওপেন হার্ট সার্জারি করা মানুষ, তো গরমে উনি কাপড় রাখতে পারে না। এই জন্য উনি প্রায় সময় খালি গায়ে থাকে। কেউ কিছু মনে করবেন না, ওতে একটু ক্ষমা দৃষ্টিতে দেখলেই হবে, আর কিছু না। একটা মানুষ কখন তার লজ্জাস্থানটা বের করে রাখে? অসুস্থ না হইলে কেউ কিন্তু এটা করে না। সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এগুলো করে না। ওনার শরীর অনেক খারাপ, অনেক অসুস্থ উনি, তার ভিতরে আল্লাহ ওনারে বাঁচায় রাখছে। উনি যে বাইচে থাকবে আমরা কেউ ভাবিনি কোনোদিন। তো এইগুলো সব পরিষ্কার করে এইটা ভাঙিয়ে ফেলবো। ভাঙিয়ে ফেলার পরে এখানে এই ঘরে যে খাটটা আছে, এই যে এটা ভাঙিয়ে এনে এইখানে দেব। দেওয়ার পরে ঘরে ওই নিচে যে খাট আছে সেটা এনে দেব। তখন দেখা যাবে যে এই জায়গাটা, এই গাছগুলো সব ওই সাইডে দিয়ে দেবো। আর এটা ভেঙে ফেলবো, এটা কোনো কাজেই লাগে না, খালি খালি জায়গা আটকায় রাখছে। আর ইট দিয়ে দিয়ে এইগুলো সব নিচে দিয়ে দেব, তাহলে ছাদটাও ভালো থাকবে আর ময়লাটাও হবে না, তাই না পিয়ার আব্বু? এই টাইনে এগুলো দিয়ে দেব। আর এই খোলামেলা থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে, আর আমরাও কাজ করে শান্তি পাবো। ওইটা হলো আমার চাচা বাড়ি, এটা একটা বোনের বাড়ি। ওইটা চাচাতো বোনের, ওই যে নীল কাগজ দেখতেছেন, ওটা হলো চাচাতো ভাই মেয়ের বাড়ি। ওইটা হলো চাচা বাড়ি, এইটা চাচা বাড়ি। সব আমার আশপাশে আত্মীয় স্বজন। ওই যে দেখতেছেন তিনতলা, ওইটা আমার চাচাতো ভাই। এটা আমার এক চাচাতো বাড়ি, এটা আমার চাচা বাড়ি, বুঝছেন? এটা আমাদের বাড়ি। ওই পাশে আমার চাচা বাড়ি আছে। আমরা সবাই এক জায়গায়। ওই যে আমার যে ভাবি মাঝে মধ্যে ফোন দেয়, এই যে সেইটা হলো আমার এই ভাবির ঘর। আজান দিয়ে দিছে, কাজ করতে থাকি। তো থাকেন, ভালো থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওটি। আসসালামু আলাইকুম। চারিদিকে বৃষ্টি হয়ে একদম হয়ে গেছে, দেখেন কি পরিমাণ মেঘ। আর্জেন্টিনার পতাকা করতেছে, আমাদের ভাইয়া খাওয়া পানি দেখতেছে। এই ড্রামটাও তো ধুয়ে খেতে পারো পিয়ার আব্বু, হ্যাঁ? তো ওটা পানি ফালাইয়া তারপরে ধুও।
জিরাম বড় বড়। এটাও পানি দিলে কতখানি ভালো হতো, এটার পানি ফালাই। এই পানি দিয়েও কাজ করা যেত। বাবা এদের উঁচু করতেই পারি না আমি। ও আল্লাহ, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এই দেখেন ঝড় বৃষ্টি, রান্না বাড়ার কোনো নেই আজকে। কি যে করব বলতে পারি না। আর আমার পাখিরা দেখেন কি সুন্দরভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই দেখেন কি পরিমাণ বৃষ্টি, পাখিরা ভয় পেয়ে গেছে। এই যে পৃথিবীতে আসছি একা, যাব একা, জানি না পৃথিবীতে আল্লাহ কখন কিভাবে কোথায় কোন স্থানে বসে নিয়ে যাবে সেটা বলতেও পারি না। মানুষের মৃত্যুর কথা বলা যায় না। আজকে ফকির কালকে বাদশা, কালকে বাদশা আজকে বাদশা কালকে ফকির। আল্লাহ তো মানুষের জীবনে এমনই করে, তাই না? তারপরেও আমরা মানুষকে কত কষ্ট দিয়ে কথা বলি, কত দুঃখ দিই, মানুষের চেহারা নিয়ে কটূক্তি করি, মানুষের টাকা পয়সা আভিজাত্য মানে স্থান ধর্ম কাল সব কিছু নিয়ে কত কটূক্তি করি, মানুষকে কত কষ্ট দিই। কিন্তু একবারও ভাবি না যে মানুষরা আমরা এমনভাবে কষ্ট দিয়ে কথা বলি, আমাদের পরবর্তীতে কি হতে পারে। আজকে আমার কালকে তোমার, আজকে আমার কষ্ট হয়েছে কালকে তো আপনারও হতে পারে, আজকে আমার চেহারা নষ্ট হয়েছে কালকে আপনারও হতে পারে। এরকমই তো পৃথিবী, তাই না? মানুষ পৃথিবীতে জন্ম নিছে একবার, মরবেও একবার। কিন্তু এখান থেকে যে কৃতকর্ম করে যাব, সে কৃতকর্মর ফল আখিরাতে যে ভোগ করতে হবে। নিজেরা এমন কিছু যেন না করি, মানুষকে এমনভাবে কষ্ট না দিই যে যেই কষ্টগুলো পেয়ে মানুষ নিজে মুখ থেকে কিছু না বলুক কিন্তু অন্তর থেকে অভিশাপটা না আসে, এমন কিছু না করি। সবাই যদি ভালো থাকি, সবাই যদি সবাইকে ভালো রাখি, তাহলে তো আর কোনো কিছুই করার থাকে না। পৃথিবীতে এত হানাহানি ঝগড়া গ্যাঞ্জাম কোনো কিছুই থাকে না, কিন্তু আমরা এগুলো বুঝি না। আমি পারি না। এমন সামনে তো ধরো চাপ দিয়ে এই কোনায় ওখানে চাপ দিয়ে মাঝখানে তো। তো আমি না দেখে কি রে দেবো? এক সাইড কর, এদিক টাকা এক সাইড।